আবার ফিরে এলাম HDFX নিয়ে একটি নতুন ভিডিওতে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যিনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, কন্টিনিউ আমার ভিডিও ফলো করেন এবং যিনারা আমার চ্যানেলটিকে বাজে কমেন্ট করেছেন, বাজেভাবে আপনারা দেখেছেন, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কারণ আমি একজন ইনভেস্টার উইথ লিডার। আপনারা যারা ইনভেস্ট করেছেন সে কীভাবে আমিও ইনভেস্ট করেছি। আপনারা হয়তো কম ইনভেস্ট করেছেন বা আপনাদের টিম কম রয়েছে, আমার টিম বেশি রয়েছে। আমি একজন লিডার প্লাস ইনভেস্টার। যাতে আমার টিম সাপোর্ট পায় এবং তার সঙ্গে আপনারা সাপোর্ট পান, সেই কারণে আমি ভিডিও বানাই। যে ইনফরমেশনগুলো ডাইরেক্ট এমডিসের কাছ থেকে বা ম্যানেজমেন্ট থেকে উঠে আসে, সেই সমস্ত ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। কেউ বলেছেন, কমেন্ট আমি ফলো করছিলাম, যে যদি টাকা না দেয় তাহলে তোর বাপ দেবে। কেউ বলেছে ভাই টাকা না দিয়ে তোর কাছ থেকে নেব। এগুলো কি বাজে কমেন্ট। মনুষ্যত্ব বলে কিছু নেই আপনাদের। আপনারা ইনভেস্ট করেছেন, আমি ইনভেস্ট করেছি। এবার যে ইনফরমেশনগুলো আসছে সেগুলো আপনাদের শেয়ার করছি আপনাদের সুবিধার জন্য। উল্টে কি আপনারা আমাকে বাজেভাবে কমেন্ট করছেন। হ্যাঁ, সোমবার থেকে পেমেন্ট দেবে বলেছিলেন, এটা আলোচনা হয়েছিল, আমি খবরটা পেয়েছিলাম। আপনাদের সুবিধার জন্য আমি শেয়ার করেছি। অলরেডি সোমবার থেকে পেমেন্ট শুরু হয়েছে এবং পেমেন্ট সোমবার হয়েছে, মঙ্গলবারও হয়েছে, মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল। ওকে, তারপর থেকে একটা সমস্যা হয় ওই ফান্ডের জন্য। তারপর থেকে আমি আপডেট জানাবো কবে থেকে আবার পেমেন্ট পাবেন, কী সিস্টেম, কীভাবে চলছে, সেই সমস্ত আলোচনা না করে উল্টাপাল্টা আপনারা কমেন্ট করছেন। এটা কি ঠিক বলুন? যিনারা এই সমস্ত কমেন্ট করছেন, আজকে ওনাদের জন্যই আমরা পেমেন্ট পাচ্ছি না। বাকি যিনারা রয়েছেন, আমি ওনাদের উদ্দেশ্য বলছি, যিনারা আজ HDFX-এর এগেনস্টে কেস করেছেন বা কমপ্লেন লঞ্চ করেছেন, ওনাদের জন্য আজকে আমরা পেমেন্ট পাচ্ছি না। অ্যাকাউন্টগুলো শীর্ষ অবস্থায় রয়েছে। আজকে কবে পেমেন্ট হয়ে যেত এবং পুরো রাখতো না অবশ্য, সেটা সে নিয়ে কোনো সম্পর্ক নেই। আগের থেকে চিন্তাভাবনা ছিল এমডিসির, এগুলো আস্তে আস্তে সব সেটেলমেন্ট হয়ে সব কিন্তু লাইফে কনভার্ট হয়ে যেত, পুল থাকতো না। কারণ পুল একটা RBI-এর থেকে একটা সমস্যা আছে, ব্যাঙ্কিং ট্রান্সাকশন সমস্যা আছে, এটা এমডিসির প্রথম থেকেই জানতেন, উনি আস্তে আস্তে করে দিতেন। কিন্তু এই যে অ্যাকাউন্টগুলো সিজ হয়ে গেল, এর জন্য দায়ী কিন্তু যারা কেস লঞ্চ করেছেন। আচ্ছা আপনারা বলুন, আজকে আপনারা কেস লঞ্চ করেছেন, যদি এমডিসির না দেন পেমেন্ট, অনেক সিস্টেম হয়েছে, কেস লঞ্চ হয়েছে, কেউ জেলেও বসে আছেন, এমডিসির পেমেন্ট পেয়ে গেছেন। যদি কেস করলে সমস্ত সমাধান হয়ে যেত, তাহলে তো আর সবাই কেস করতে যেত, আর সমাধান করার জন্য কোনো রাস্তা হয়ে হতো না। শুধুমাত্র কেস করলেই সমাধান হয়ে যেত। কেস করলে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। উল্টে যদি আমরা এমডিসির সঙ্গে বসি বা এটা নিয়ে ডিসকাস করি কীভাবে আমরা পাবো পেমেন্টগুলো, কী করব, তাহলে কিন্তু আমরা এই ব্যাপারে সব কিছু জানতে পারবো। তো যাই হোক, ওনারা করেছেন, ওনাদের যে অ্যাঙ্গেল থেকে করেছেন বা কেউ হয়তো ওনাদেরকে করার জন্য উৎসাহী করেছেন, ওটা ওনাদের ব্যাপার। তো এটা বলতে বাধ্য হয়েছি আমি, আজ ওনাদের জন্য আমাদের পেমেন্ট দেরি হয়েছে। হ্যাঁ, পেমেন্ট তো পাবেনই, ঠিকই, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি, ওর জন্য এমডিসির দায়ী নয়। ওর জন্য কে দায়ী? ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত ইনভেস্টার বলুন বা লিডার বলুন বা যিনারা করেছেন, কমপ্লেন লঞ্চ করেছেন, ওনারা আমাদের এই লেট পেমেন্টের জন্য দায়ী হচ্ছেন। আর এই সিস্টেমের যে ঘটনা ঘটছে বা পেমেন্ট পাচ্ছি না বা আমাদের যে লস হচ্ছে, এর জন্য ওনারাই দায়ী। তো যাই হোক, অনেক কথা বললাম, তো আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই, কারণ যে আপডেটের জন্য আমি অপেক্ষায় ছিলাম বা আপনারা অপেক্ষা করে আছেন আপডেটটা শোনার জন্য, আমি বলে দিই। প্রথম আপডেট আপনাদেরকে জানাচ্ছি যে মনে করুন, হ্যাঁ, প্রথম আপডেট হচ্ছে পুল থাকছে না, এটা শিওর। 1-2 মাসের মধ্যে যে পুল অ্যাকাউন্ট রয়েছে আমাদের, সেগুলো কিন্তু সব সেটেলমেন্ট করে আমাদের লাইফে নিয়ে যেতে হবে। যাদের অলরেডি ভ্যালু নেই, মাইনাস হয়ে গেছে, ওনাদের জন্য একটা ব্যবস্থা রয়েছে, যারা টপ আপ করেছেন, আমি সেটা আলোচনা করছি। তো চীনাদের মনে করুন কারো 100, কারো 50, কারো 30, এরকম সেটেলমেন্ট অ্যামাউন্ট দেখাচ্ছে।
কোথায়? সেটেলমেন্ট অ্যামাউন্টে গেলে। তো আমি একটা দেখাচ্ছি আইডি খুলে আপনাদেরকে, সেটেলমেন্ট রিকোয়েস্ট ফর সেটেলমেন্ট অনলি, দেখুন 238 দেখাচ্ছে আমার, ঠিক আছে। এবার 238 নিয়ে গেলে তো সেখানে আমি 4% নিচে পাবো, যেহেতু 4% নিচে বলা আছে, 500 নিচে বলা আছে 4%। তাহলে হয়তো মনে করুন আপনার অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে, কোথাও 50, কোথাও 100, কোথাও 300, কোথাও 800, আপনি সবগুলো এক জায়গায় কালেক্ট করে একটা থেকে আপনি সেটেলমেন্ট করতে চাইছেন, এসডি স্টার এফএক্সে লাইভ অ্যাকাউন্ট করতে চাইছেন। তো সেইটা কীভাবে করবেন আপনাদেরকে আমি সেটা সবার আগে বলে দিই। কী করবেন আপনারা, যেহেতু ভ্যালু দেখে নিয়েছে, এত ভ্যালু রয়েছে, আপনারা কী করবেন, সেটেলমেন্টে এসে ট্রান্সফার ইউর সেটেলমেন্ট এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর দেখুন এখানে আপনারা যে মোবাইল নাম্বার বা ইমেল দেওয়া আছে সেখানে ওটিপি নেবেন, ওই বসাবেন, সেন্ড করবেন। তাহলে কি হলো, ওই ডলারটা যেটা আপনার ইনভেস্ট ভ্যালুতে ছিল সেই ডলারটা কিন্তু আপনার শো হবে কোথায়, দেখুন সেটেলমেন্ট ওয়ালেট বলে একটা অপশান আছে, এখানে আপনার শো হবে, ঠিক আছে। এবার মনে করুন আপনি এই আইডি থেকে সেটেলমেন্ট করতে চাইছেন না, অন্য একটা আইডি থেকে আপনি সেটেলমেন্ট করতে চাইছেন। হ্যাঁ, ওই আইডি যদি আপনার মাইনাস ভ্যালু থাকে তাতে কিন্তু কাটবে না, সে নিয়ে কোনো সমস্যা নেই, আপনার ওয়ালেটে থাকছে ব্যালেন্সটা। ওকে, মনে করুন রাম বিসাইয়ের আইডি রয়েছে, সেই আইডি থেকে আপনি লাইভ অ্যাকাউন্ট ওপেন করবেন। রাম সেম, তাহলে আপনি রাম সেম জজু যা রয়েছে আপনাদের যে আইডিগুলো রয়েছে সেই আইডি থেকে এইভাবে আপনারা ডলারটা তাদের ওই আইডির সেটেলমেন্ট ওয়ালেটে নিলেন। দিয়ে কী করবেন, দেখুন যে আইডি আপনি লিঙ্ক করতে চাইছেন এসডি স্টার এফএক্সটা মানে সেটেলমেন্ট করতে চাইছেন, ওই আইডি আপনি নেবেন। ওই আইডির কোথায় নেবেন, সেটেলমেন্ট ওয়ালেটে। কীভাবে নেবেন, দেখুন ওয়ালেট ট্রান্সফারে গেলেন, ওয়ালেট ট্রান্সফার যাওয়ার পর দেখুন সবার নিচে একটা অপশান আছে, দেখুন ট্রান্সফার সেটেলমেন্ট টু সেটেলমেন্ট ওয়ালেট। ওকে, মানে এই যে সেটেলমেন্টের ভ্যালুটা রয়েছে বা ডলারটা রয়েছে, এই ভ্যালুটা আপনি যে আইডি থেকে লিঙ্ক করতে চাইছেন বা জড়ো করে লিঙ্ক করতে চাইছেন সেই আইডি আপনি বসাবেন, মেম্বার আইডি বসালেন, অ্যামাউন্ট বসালেন, যে ডলারটা থাকবে, দিয়ে ওটিপি টাইপ করবেন, ঠিক আছে। দিয়ে ওটিপিটা বসাবেন, দিয়ে প্রসিড করবেন। এই অ্যামাউন্টটা মানে ডলারটা আপনার চলে যাবে ওই আইডিতে। আবার একইভাবে আপনি অন্যান্য আইডি থেকে ওই আইডি কালেক্ট করলেন, কালেক্ট করে কি করবেন, কালেক্ট করে হয়ে গেল। এবার কালেক্ট করে যেটা আমাদের এসডি স্টার এফএক্সের নিয়ম রয়েছে, কোথায় যাবেন, ফান্ড, ওটা দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে, অনেকগুলো আপডেট রয়েছে। মাই ফান্ড গিয়ে ক্যাশ ডিপোজিট গিয়ে কি করবেন, যে অ্যামাউন্ট যত ডলার আপনার কালেক্ট হয়েছে, মনে করুন কালেক্ট হয়ে আপনার হয়েছে $1000 সাপোজ এসডিএফে হাজার, তাহলে 1000 যদি ডলার থাকে তাহলে 75 দিয়ে গুণ করবেন, গুণ করার পর যেটা হচ্ছে ওইটা আপনার কিন্তু অ্যামাউন্টে করে বসাবেন। তার নিচে একটা অপশান থাকবে যে ক্যাশ ডিপোজিট টাইপ, সেখানে আপনারা সিলেক্ট করবেন কি সেটেলমেন্ট ওয়ালেট, সেটেলমেন্ট অ্যামাউন্ট সিলেক্ট করবেন। ওকে, নিচে কি এইচডিএফএক্স আইডি রয়েছে, যে আইডিতে আপনারা সেটেলমেন্ট অ্যামাউন্টগুলো কালেক্ট করেছেন সেই আইডিটা বসাবেন, কমা দিয়ে সাইডে লিখে দেবেন কি যে সেটেলমেন্ট ওয়ালেট, বা লিখতে পারেন ফ্রম সেটেলমেন্ট ওয়ালেট, মানে আপনার ফান্ডটা আছে কোথায় না সেটেলমেন্ট ওয়ালেটে। ওকে, আইডি লেখার পরে কমা দিয়ে আপনি লিখে দেবেন সাইডে যে সেটেলমেন্ট ওয়ালেট বা ফ্রম সেটেলমেন্ট ওয়ালেট, মানে ওনারা বুঝে নেবেন যে আপনার ফান্ডটা সেটেলমেন্ট ওয়ালেটে রয়েছে, সেখান থেকে মাইনাস করে আপনার এসডি স্টার এফএক্সে ফান্ড দিয়ে দেবে। সেখান থেকে আপনারা কী করবেন, যাদের রিমেনিং রয়েছে ভ্যালু রয়েছে ওনাদের কথা বলছি, কী করবেন, সেখান থেকে আপনারা একইভাবে ওখানে তো করলেন সেটেলমেন্ট ওয়ালেট সাবমিট করে দিলেন এসডি স্টার এফএক্সে। সাবমিট করে দেওয়ার পর কিছুদিন পর আপনার ডলার চলে আসবে এসডি স্টার এফএক্সে। আসার পর আপনারা কী করবেন, ওখানে সাপোর্টে লিখে দেবেন একটু প্লিজ লিঙ্ক উইথ কপি ট্রেডিং অ্যাকাউন্ট বা পেম অ্যাকাউন্ট লিখতে পারেন ফ্রম মাই এসডি স্টার এফএক্স ওয়ালেট ব্যালেন্স, একটু সাপোর্টে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর কী হবে, আপনার লিঙ্ক হয়ে যাবে পেম অ্যাকাউন্টে, সেখান থেকে আপনার MT5 অ্যাকাউন্ট ওপেন করে রাখতে পারেন, বা যদি এইচডিএফএক্স মনে করে আপনার নতুন একটা MT5 অ্যাকাউন্ট ওপেন করেও সেখানে ইনভেস্ট করে দিতে পারে। সেখানে আপনি মাই ওয়ালেটে মাই অ্যাকাউন্টে গিয়ে সেখানে আপনি চেক করতে পারবেন, অ্যাকাউন্ট লিস্টে গিয়ে যে ওই MT5 আইডি দিয়েছে যেটা আপনি বানিয়েছিলেন না নতুন কোনো আইডি বানিয়েছে, যে অ্যাকাউন্টগুলো লিস্ট থাকবে সেগুলো আপনি চেক করবেন। চেক করার পর দেখবেন কোনো না কোনো
MT5-এ আপনার ফান্ডটা শো করছে, সে নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে কি হলো, অনেকগুলো যে আইডি রয়েছে সেই আইডির ফান্ডগুলো এক জায়গায় আপনি জড়ো করে একটা আইডি থেকে লাইভ অ্যাকাউন্ট রিকোয়েস্ট করতে পারেন। ওকে, 1 নম্বর আপডেট কমপ্লিট। 2 নম্বর আপডেট যেটা রয়েছে, আপনারা যেটা উইথড্রল মেরেছেন, যে পেমেন্টটা আপনারা উইথড্রল মেরেছেন, যেটা পেন্ডিং রয়েছে, কিছু পেমেন্ট হয়েছে, খুব অল্প পেমেন্ট হয়েছে, প্রায় 1% 2% পেমেন্ট হয়েছে, বাকি পেমেন্ট এখনও বাকি রয়েছে। তো অ্যাকাউন্টগুলো সিজ অবস্থায় রয়েছে। একটা অ্যাকাউন্ট আমরা খবর পেয়েছি বুধবার বা বৃহস্পতিবার নাগাদ অ্যাকাউন্টটা ওপেন হচ্ছে, ওখানে প্রায় 1 কোটির কাছাকাছি ফান্ড রয়েছে। তো বুধবার বৃহস্পতির পর থেকে আপনারা পেমেন্ট পেতে থাকবেন। যিনারা উইথড্রল করেছেন সবাই পেমেন্ট পাবেন। ওকে, এ নিয়ে কোনো সমস্যা নেই। যে কার 100 পেরিয়ে গেছে, মানে 100% হয়ে গেছে, ওনারা পাবেন না, যারা হয়নি ওনারা পাবেন, এরকমটা ব্যাপার নয়। যিনারা উইথড্রল করেছেন সবাই পাবেন পেমেন্ট। শুধুমাত্র যেটা উইথড্রল করেছেন, নেক্সট মান্থ থেকে যেটা আপনাদের ডলার আসবে তার কোনো পেমেন্ট পাবেন না। ওকে, তাহলে আপনাদের কী করতে হবে, সেই ডলারগুলো নিয়ে আপনাদেরকে লাইভ অ্যাকাউন্ট ওপেন করতে হবে। একইভাবে এখানে আপনারা ফান্ডগুলো ট্রান্সফার করে একটা জায়গা নিয়ে সেই ক্যাশ ডিপোজিট টাইপে গিয়ে ফান্ড ওয়ালেট অপশান রয়েছে, সেখানে আপনারা লাইভ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তাহলে পেমেন্ট পাচ্ছেন শুধুমাত্র যেটা উইথড্রল করা রয়েছে, পেন্ডিং অবস্থায় রয়েছে, এইটার পেমেন্ট পাবেন। নেক্সট মান্থ থেকে কোনো পেমেন্ট পাবেন না, কিন্তু ডলার পাবেন ওইগুলো যেগুলো মানে সেটেলমেন্ট হয়ে গেছে এই মাসে, যে আজ পর্যন্ত না আপনি আজকে সেটেলমেন্ট করেছেন, তাহলে আজ পর্যন্ত যেটা আপনার প্রফিট শেয়ার রয়েছে সেটা আপনার 1 তারিখ পেয়ে যাবেন। সেই প্রফিট শেয়ারটা নিয়ে আপনারা এইচডি স্টাইফেক্স ওপেন করতে পারেন, মানে ফান্ডটা নিয়ে যেতে পারেন, সেখানে আপনারা নিজে সেলফ ট্রেড করতে পারেন বা কপি ট্রেড করতে পারেন, সে নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, তো নেক্সট মান্থে কোনো আর পাচ্ছেন না পেমেন্ট, যেটা উইথড্রল করা আছে এই পেমেন্টটা নেক্সট মাসে পাচ্ছেন। নেক্সট মাসে যেটা প্রফিট শেয়ার সেটা কোনো পাবেন না, ওটা আপনাদেরকে লাইভ অ্যাকাউন্ট করতেই হবে বা HDMI কিনতে হবে, আপনাদের মেটা আপনারা যা করতে পারেন। 2 নম্বর আপডেট কমপ্লিট। 3 নম্বর আপডেট বলে দিলাম যে নেক্সট মান্থ থেকে আর কোনো পেমেন্ট পাচ্ছেন না, আপনার নিয়ে যেতে হচ্ছে। 4 নম্বর হচ্ছে আপনাদের, হ্যাঁ 4 নম্বরে কী ব্যাপার বলেছি, আগে থেকে বলে দিয়েছি যে বুধবার বা বৃহস্পতিবার থেকে আপনারা পেমেন্ট পাচ্ছেন যেটা উইথড্রল করেছেন। 5 নম্বর আপডেট হচ্ছে, হ্যাঁ, যে এই মুহূর্তে যেগুলো রয়েছে আপনাদের সেটেলমেন্ট অ্যামাউন্টে যে ভ্যালু দেখাচ্ছে, সেই ভ্যালুগুলোকে কিন্তু অনেক কম দেখাচ্ছে। ঠিক আছে, দেখিয়ে দিই, দেখুন এত কিন্তু আমার ইনকাম হয়নি তাও কিন্তু দেখাচ্ছে। আমরা এইভাবে কিন্তু অনেকে সেটেলমেন্ট করে নিয়েছি যদিও। তো এখানে কি রয়েছে, আপনার কারেন্ট ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই টোটাল পে আউট, এভাবে এটা ডিভাইড করে ক্যালকুলেটটা করা রয়েছে। এটা একটু ভুল রয়েছে, সফটওয়্যারে কাজ চলছে, এটা খুব তাড়াতাড়ি কিন্তু সলভ হয়ে যাবে। কি হবে, টোটাল ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই টোটাল পে আউট, এরকম হলে কিন্তু আপনার ভ্যালুটা বেড়ে যাবে। তো ওয়েট করবেন 8-10 তারিখ পর্যন্ত, তাহলে কি হবে, আপনার ভ্যালুটা বেড়ে যাবে, বা আমি জানিয়ে দেবো কখন এটা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ যে টোটাল ইনভেস্টমেন্ট বাই টোটাল পে আউট যে সফটওয়্যারের কাজটা হওয়ার কথা ছিল, এটা কখন কমপ্লিট হয়েছে আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো, সে নিয়ে কোনো সমস্যা নেই। তো আপাতত এটা ভুল রয়েছে, এখানে ভ্যালুটা অনেক কম দেখাচ্ছে, আপনাদের কিন্তু ভ্যালুটা বাড়বে। ওই টোটাল ইনভেস্টমেন্ট বাই টোটাল পে আউট করার পরে কিন্তু ইনভেস্টমেন্টটা আপনাদের ভ্যালুটা আপনাদের বাড়বে। ওকে, আপনি ওয়েট করবেন, আমি ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তারপর আপনারা কিন্তু যেনাদের এখনও পর্যন্ত রয়েছে কিছু ভ্যালু, ওটা আপনারা কিন্তু বা অল্প কিছু মাইনাস রয়েছে, ওটা কিন্তু প্লাস হয়ে যেতে পারে। তাই আপনারা একটু ওয়েট করুন। যারা এখনও পর্যন্ত করেনি, যারা করেছেন ঠিক আছে, যারা করেননি আপনারা ওয়েট করবেন, আমি আপনাদেরকে জানাবো, তারপর আপনারা সেটেলমেন্ট করে নেবেন। ওকে, যদি না ওয়েট করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু এইটা আপডেট হওয়ার পর আপনাদের ভ্যালুটা কিন্তু একটু বাড়বে। কমপ্লিট। 6 নম্বর আপডেটটা রয়েছে, হ্যাঁ ওটা বলে দিলাম। 6 নম্বর আপডেটটা যে টোটাল ইনভেস্টমেন্ট বাই টোটাল ভ্যালু, টোটাল পে আউট দিয়ে ডিভাইড হয়ে যেটা আছে সেটা ভ্যালু দাঁড়াবে আপনাদের। আচ্ছা, আর সেরকম আপডেট নেই, এগুলো ছিল আপডেট। আর যিনারা চাইছেন এইচডি মার্কেটে কাজ করতে, আপনারা কাজ করতে পারেন, সে নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে, ভুলে গেলাম। সে আপডেটটা হচ্ছে, মনে করুন জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আপনার যখন এই যে সিস্টেমটা করলো যে আপনার ওই রিমেনিং ব্যাপারটা, তখন কিন্তু আমরা যাদের ইনভেস্ট করেছিলাম
তারা যে বেশি পেয়ে গেছিলাম ওখানে মাইনাস দেখাচ্ছিলো, তারপর সফটওয়্যারের পরে ওটা 0 করে দিয়েছিল। তারপরে আমরা ওয়ার্কিং নেওয়ার জন্য কি করেছিলাম, টপ আপ করেছিলাম, তাই তো টপ আপ করেছিলাম আমরা। তো ওইগুলো কিন্তু আমাদের ভ্যালুতে মাইনাস দেখাচ্ছে। তো ওনাদের জন্য একটা সুযোগ রয়েছে। মনে করুন আপনি মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে আপনি যখন ওয়ার্কিং আপনার রিমেনিং যখন আপনার 0 হয়ে গেল, রিমেনিং বাড়ার জন্য ওয়ার্কিং নেওয়ার জন্য আমরা যখন ডিপোজিট করেছিলাম, মনে করুন 1 লাখ টাকা ডিপোজিট করেছিলাম। ভিডিওটা একটু বড় হচ্ছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেকগুলো আপডেট বললাম তাই। মনে করুন আপনি 1 লাখ টাকা ডিপোজিট করেছিলেন, তাহলে আপনার রিমেনিং হয়ে 3 লাখ টাকা হয়েছিল। এবার দেখা গেল ওই আইডি আপনি টোটাল পে আউট পেয়েছেন 2 লাখ টাকা। ওকে, তাহলে আপনার কিন্তু রিমেনিং অনুসারে এখনও কিন্তু 1 লাখ টাকা আপনার পাও না। আপনি কিন্তু 1 লাখ টাকা পাবেন না, আপনি কী পাবেন, যেটা থাকছে মানে আপনার পে আউট ইনভেস্টমেন্ট টোটাল পে আউট মাইনাস আপনার যেটা রিমেনিং রয়েছে, সরি ভুল বললাম, রিমেনিং মাইনাস টোটাল আপনারা যে পেয়েছেন, মাইনাস করার পরে যেটা দাঁড়াচ্ছে সেইটা 1/3 আপনাদের এসডি স্টার এফএক্সে আপনি ফান্ডটা নিয়ে যেতে পারবেন। সেই ফান্ডটা আপনার কপি লিঙ্ক হবে না, সেই ফান্ডটা দুটো কাজ করতে পারেন, হয় এসডিএমই আপনারা বাই করতে পারেন, আদারওয়াইজ সেলফ ট্রেড করতে পারেন। এটা কিন্তু সুযোগ রয়েছে। তো আপনাদের আপনারা কি করবেন। তো এগুলোই ছিল আজ আপডেট, আর সেরকম কিছু আপডেট নেই। আপডেট হলে আমি অবশ্যই জানাবো। আর যিনারা আমার চ্যানেলটাকে ফলো করেন, আপনারা ফলো করতে থাকুন। আমি সবসময় এসডিএফএক্স সংক্রান্ত আপডেট জানাবো, এবং কীভাবে আপনারা সেলফ ট্রেড করে ইনকাম করতে পারবেন আমি সেই নিয়েও আপনাদেরকে ভিডিও বানাবো। কারণ এসডিএফএক্স থেকে যেটা আমরা ইনকাম করছি এসডি মার্কেট হোক বা এসডি স্টার এফএক্স হোক, প্লাস যদি আমরা এটা অল্প করে একটু সেলফ ট্রেড শিখে যাই, সেখান থেকে একটা কিন্তু হিউজ ইনকাম আমরা করতে পারবো। এবং আমাদের সেলফ যারা ট্রেড করছে ওনারা কন্টিনিউ পেমেন্ট পাচ্ছেন, সে নিয়ে কোনো সমস্যা নেই। 4 to 7% কোনো সমস্যা নেই। আপনার এসডি মার্কেটে কোনো সমস্যা নেই, পেমেন্ট হচ্ছে। শুধুমাত্র পুলের সমস্যা হয়েছে বলে এটা হচ্ছে 1-2 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। পুল বলে কিছু থাকছে না, অল লাইভ অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। ওকে, তো আমি ভিডিও নিয়ে আসবো সেই সমস্ত, আপনারা দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং যিনারা আমার চ্যানেলটিকে বাজেভাবে কমেন্ট করছেন, আপনারাও বাজেভাবে কমেন্ট করুন, আমার কোনো যায় আসে না। কিন্তু যেটা সত্য আমি সেইটা নিয়ে আলোচনা করি, অন্যান্য ইউটিউবারদের মতো বাজে কমেন্ট আমি করি না। ওকে, তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আমি যখনই যা আপডেট হবে আপনাদের সামনে নিয়ে আসবো।